নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। কচুর লতি এই রেসিপিটি এখনও যারা না খেয়েছেন তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কচুর লতি খেতে কতটা সুস্বাদু। আমি আজকে এই কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো। যদিও এই কচুর লতি বিভিন্নভাবে রান্না হয়, তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আপনাদের সাথে এই রান্নাটি শেয়ার করছি। তো চলুন, এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে কচুর লতি। কচুর লতিটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর ওপরের যে কালো অংশটা এটা আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে বটি করে ছাড়াচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন, এই যে উপরে যে পাতলা খোসা একটা আছে ওইটাকে ছাড়িয়ে নিচ্ছি। কচুরলতি রান্না করায় খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু এই খোসাটা ছাড়ানোর সময় একটু টাইম লাগে। তো ধৈর্য ধরে যদি আমরা খোসাটা ছাড়িয়ে নিতে পারি, এই রান্না কিন্তু অসাধারণ একটা খেতে হয়। একটু কষ্ট না করলে তো ভালো রান্না খাওয়া যায় না, আমরা সেটা সবাই জানি। তো এই কচুরলতিটাকে দেখুন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব। খুব ভালোভাবে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর আপনাদের দেখাচ্ছি, দেখুন এরকম। এবার এই কচুরলতিটাকে আমি সেদ্ধ করে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মুড়ো। মুড়োটাই আগের থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে কচুরলতিটা দেখুন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না, সেদ্ধটা একটু দেখে করতে হবে। আপনারা একটু সেদ্ধটা দেখে করবেন যাতে একেবারে গুলে না যায়। এবার এই জলটাকে ছেড়ে নেব। জলটাকে ঝেড়ে দেখুন এই যে জলটা বেরিয়েছে এটাকে ফেলে দেব। আর লতিটা থেকে পুরোপুরি জলটা ঝেড়ে নিয়েছি। এবার এখানে হাফ চামচের মতো কালো সর্ষে আর সাদা সর্ষে হাফ চামচের মতো দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। খুব সামান্য লবণ দিয়ে এই সর্ষেটা বেটে নেব। সর্ষের পরিমাণ কিন্তু খুবই কম লাগবে। এখানে আমি যে পরিমাণ সর্ষে লাগবে আমি ততটাই দেব। এখানে বাটার পরে যদি দেখি যে বেশি হয়ে গেছে তাহলে কিন্তু সর্ষের পরিমাণটা আমি এখান থেকে আরও কিছুটা কমিয়ে দেব। ব্যাস, সর্ষেটা বাটা হয়ে গেল। সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে তুলে রেখে দিলাম। এবার আমি এদিকে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মুড়োগুলো। এই ইলিশ মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে। এপিট ওপিট উল্টে লাল করে মাথাগুলো ভেজে তুলে নিচ্ছি। এই রান্নাটা ভীষণই খেতে সুস্বাদু হয়। আর যেহেতু ইলিশ মাছের মাথা পড়ে সেজন্য কিন্তু ভীষণ আরও টেস্ট হয়ে যায়। তো আপনারা একবার হলেও এই রেসিপিটি করে দেখতে পারেন, ভীষণই ভালো খেতে হবে। এবার ওই ইলিশ মাছের যে তেলটা বেড়েছে ওর মধ্যেই দিয়ে দেব কালো জিরে ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা কেটে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ এখানে মাঝারি সাইজের একটা কুচি করে দিয়ে দিলাম। এবার রসুন পেঁয়াজ আর এই লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে হালকা করে। দেখুন এরকম যখন হালকা রং ধরে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে দেব। এটা পুরোপুরি জল ঝরে গেছে। এবার এই পেঁয়াজের সাথে নেড়ে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম এখানে, আর দেব এখানে খুব সামান্য জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। জিরের গুঁড়োটা দেওয়ার পর এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লবণটা ব্যবহার করছি না, কারণ লবণটা দিলে আরও হয়তো জল বেরিয়ে যাবে, সেই কারণে কচুর লতিটা একেবারেই ঘেঁটে যাবে। ওই জন্য আমি লবণটা একটু পরে ব্যবহার করব। দেখুন নাড়াচাড়া করে আরও মিনিট 3-4 মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। খুব ভালোভাবে সর্ষেটাকে দিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে খুব কমই দিচ্ছি, কারণ যেহেতু কচুর লতিটা সেদ্ধ হয়ে আছে সেজন্য কিন্তু জল খুব একটা বেশি লাগবে না। আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ইলিশ মাছের মুড়োগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার লবণ, আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা খুব সামান্য দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছু মিশিয়ে নেব। আর ভালোভাবে এটা
শুকনো শুকনো হলে কিন্তু নামাতে হবে। এবার নাড়াচাড়া করার পালা আর জলটাকে শুকিয়ে নেওয়ার পালা। তো এভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন রান্না পুরো একদম শুকনো শুকনো হয়েছে, সে সময় নামিয়ে নিয়েছি। আর এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব হয়। আর কচুর লতিগুলো দেখুন এখানে কিন্তু ঘেঁটে যায়নি, পুরোপুরি সেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটাও আছে। এইভাবে রেডি হয়ে গেল ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর লতি। কচুর লতি ছাড়াও ইলিশ মাছের মুড়ো আপনারা কচুর শাক কিংবা কচু ডাঁটা দিয়েও বানাতে পারেন। তো এই কচুর লতির যে টেস্ট সেটা কিন্তু আর অন্য কিছুতে পাওয়া যায় না, ভীষণই ভালো খেতে হয়। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে বানিয়ে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।